পাপড় খাইতে আমার সবসময় বরাবরই ভালো লাগে, সেটা সাগুর পাপড় হোক, চালের গুঁড়ার পাপড় হোক আর বেসনের পাপড় হোক। রাস্তাঘাটে কিন্তু আমি পাপড় দেখলেই কিনা খাই। সবসময় তো বাইরের দিয়ে কিনা খাই, ভাবলাম যে আজকে একটু ঘরে বানিয়ে প্র্যাকটিস করি যে কিরকম হয় পাপড়টা। তো আজকে আমি বাসায় বসে সাগুর পাপড় বানাইছি, তাও আবার এই জীবনের প্রথমবার। আর প্রথমবারে যে আমি এতটা সাকসেস হবো সেটা আমি বুঝতে পারি নাই। আমি আবার ছোট ছোট করে বানাইছি, বড় করে পাততে গেলে জায়গা লাগবে অনেক, এর লেগে ছোট ছোট করে বানাইছি। আলাদা করে আর লবণ আর মরিচ দেওয়া হইবে না, এর লেগে যখন আমি ছাগলটা সেদ্ধ করতেছিলাম হেয়ার মধ্যে আমি মরিচ আর লবণ টবণ এগুলো দিয়ে দিছি। এই পাপড় হুগাইতে আমার একদিন লাগছে। তো এই পাপড়টা আসলে এত মজাই বা এত ক্রিস্প হবে সেটা আমি বুঝি না, একেবারে বাহিরের মতোই স্বাদ লাগছে। অল্প কাটিতে কতগুলা পাপড় হয়ে গেছে, পুরো প্লেটটাই ভরে গেছে। আমি যখন কোনো রেসিপি করতে যাই আর হেডে যদি ভালো হয় তাহলে তো আমি তখনই সাকসেস, আর যদি ভালো না হয় তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যায়। আমার বেশিরভাগ ভাজা পোড়া টাইপেরই পছন্দ, আর যদি হয় চিজ বা পাপড় তাহলে তো কোনো কথাই নাই। এগুলা খাইতে আমার বেশ ভালো লাগে, কারণ এগুলা খাইয়ে খেয়ে সময় পার করা যায়। প্রতিটা কামড়ে মনে হয় যেন কর্মর কর্মর করে ওঠে, মানে মোহে দিলেই যেন বাতাসের মতো মিলেই যাইতেছে, এতটা ভালো লাগতেছে আমার এই পাপড়টা খাইতে। তো পাপড় টাপড় খাইয়ে কিছুক্ষণ সময় পার করে তারপরে এলাম এখানে কিছু রান্না বান্না করতে। যদিও আম্মু সবকিছু গুছাই রাখছিল, চিংড়ি মাছ কুইটে টুইটে গুছাই রাখছিল, রোস্টের মাংসটা আগেই ভাজা রাখছিল সে, আমি জাস্ট আইয়ে খালি কষাইছি। আর যেহেতু পোলাওটা আগে রাঁধতে হওয়া যাবে না, যে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য পোলাওটা এখনই রান্না বান্না করছি। তো এখানে আমি ঝাল রোস্ট করছি, চিংড়ি মাছ বোনা করছি আর পোলাও রান্না করছি। আর এই কেকটা যে দেখাইতেছি, এই কেকটা যে আমার ছোট ভাই বানাইছে। আমার সাথে আমার ছোট ভাই কেক ভালো বানায়। তবে আলহামদুলিল্লাহ আমাকে ঘরের যে কয়জন সদস্য আছে সেই কয়জন সদস্যই রান্না বান্না পারে। আমার আব্বু বাদ নাই, হেও কম বেশি অনেক পারে রান্না বান্না করতে। আর ভাইরা তো কোনো অংশে কম না, আমার ভাইরাও সবাই রান্না বেড়ে খাইতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।